আসসালামু আলাইকুম। প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশ পুলিশের এই সার্জেন্ট পদটি নিয়ে একদম বিস্তারিত আলোচনা করব। কে কে আবেদন করতে পারবেন, এই পদে আবেদনের জন্য আপনাদের বয়সের সময়সীমা, শিক্ষাগত যোগ্যতা, কে কে আবেদন করতে পারবেন, কোন জেলা থেকে কতজন প্রার্থী নেওয়া হবে, টু জেড ধারণা দিব। আপনি যদি বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। এই সার্জেন্ট পদের অনলাইনে আবেদন শুরুর তারিখ হচ্ছে 8 মার্চ 2026। এই তারিখ থেকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে 2 এপ্রিল 2026 বিকেল 5 ঘটিকা পর্যন্ত। আর এখানে সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এই পদে আপনারা আবেদন করতে পারবেন যাদের বয়স 19 বছর হতে 27 বছরের মধ্যে। এখন এখানে আমার একটা প্রশ্ন, 19 বছরে কিভাবে একজন প্রার্থী স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে পারে? এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক কমপ্লিট করতে হবে। তো এখানে হচ্ছে আমার প্রশ্নটা, একজন 19 বছরের শিক্ষার্থী কীভাবে স্নাতক কমপ্লিট করতে পারে? তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা এই সার্কুলারটি নিয়ে আরও বিভিন্ন বিস্তারিত তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে আবেদন না করে থাকেন, এখনই বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে আবেদন করে ফেলবেন। কেননা ট্রেনের রিক্রুট TRC পদের 2026 সালের যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে। আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বাংলাদেশ পুলিশ কনস্টেবল ট্রেনের রিক্রুট TRC পদের নিয়োগ বিজ্ঞপ্তির PDF লিঙ্কটাও দিয়ে দিব। আপনি জাস্ট দুইটা পদেই আবেদন করতে পারবেন, ট্রেনের রিক্রুট কনস্টেবল এবং বাংলাদেশ পুলিশ সার্জেন্ট। আপনি দুইটাতেই আবেদন করে রাখবেন, কেননা এই দুটো নিয়োগ বিজ্ঞপ্তি খুব বড় নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে চাকরি হওয়ার পসিবিলিটি অনেক বেশি রয়েছে। প্রথমে জানিয়ে রাখি, আপনি যদি বাংলাদেশ পুলিশের সার্জেন্ট এই পদে আবেদন করতে চান তাহলে আপনার যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে তা হচ্ছে যে কোনো বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং আপনার মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে, কম্পিউটারের দক্ষতা থাকতে হবে এবং প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং অবশ্যই অবিবাহিত হতে হবে। যদি আপনার শিক্ষাগত যোগ্যতার সঙ্গে এইসব কোয়ালিফিকেশন থাকে দেন তাহলে আপনি বাংলাদেশ পুলিশের সার্জেন্ট এই পদে আবেদন করার জন্য অ্যাপ্লিকেবল। দেন পরবর্তীতে আপনার কিছু শারীরিক ফিটনেসের প্রয়োজন পড়বে, যেমন পুরুষ প্রার্থীর ক্ষেত্রে শারীরিক উচ্চতার প্রয়োজন পড়বে 5 ফিট 8 ইঞ্চি এবং নারী প্রার্থীর ক্ষেত্রে শারীরিক উচ্চতার প্রয়োজন পড়বে 5 ফিট 4 ইঞ্চি। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 34 ইঞ্চি, যা নারী প্রার্থীর ক্ষেত্রে প্রযোজ্য নয়। ওজন আপনার বয়স ও উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। দৃষ্টিশক্তি অর্থাৎ চোখের মাপ 6/6 হতে হবে। এসব কোয়ালিফিকেশনের সঙ্গে আপনার কম্পিউটার দক্ষতা থাকতে হবে, MS অফিস, ওয়েব ব্রাউজিং সহ কম্পিউটার দক্ষতা থাকতে হবে এবং অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণের মূল সনদপত্র আপনার সঙ্গে থাকতে হবে এবং অবশ্যই আপনার মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। যদি আপনার ভিতর এইসব কোয়ালিফিকেশন থাকে, একাডেমিক কোয়ালিফিকেশন সহ এই সব কোয়ালিফিকেশন থাকে, দেন তাহলে আপনি বাংলাদেশ পুলিশের এই সার্জেন্ট পদে আবেদনের জন্য একজন যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। তো কীভাবে আবেদন করবেন? অনলাইনে আপনাকে teletalk.com.bd ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন সম্পন্ন করতে হবে, যার অ্যাপ্লিকেশন শুরু হবে 8 মার্চ 2026 সকাল 10 ঘটিকা হতে এবং অ্যাপ্লিকেশন চলবে 2 এপ্রিল 2026 বিকেল 5 ঘটিকা পর্যন্ত। আর এই আবেদনের সময় আপনার প্রয়োজন পড়বে আপনার একটা সিগনেচার এবং আপনার এক কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। আপনার সিগনেচারের দৈর্ঘ্য হতে হবে 300x80 পিক্সেল এবং আপনার ছবির দৈর্ঘ্য হতে হবে 300x300 পিক্সেল। তো কীভাবে আপনি আপনার স্মার্টফোন দিয়েই আপনার পাসপোর্ট সাইজ ছবিকে 300x300 পিক্সেলের রূপান্তর করবেন অথবা আপনার সিগনেচারকে 300x80 পিক্সেলে রূপান্তর করবেন, এই বিষয়টা আমরা এই ভিডিওতে একদম সহজে বুঝিয়েছি। আপনি যদি এই ভিডিওটি দেখেন তাহলে আপনি আপনার স্মার্টফোন দিয়েই আপনার 300x300 পিক্সেলের ছবি এবং 300x80 পিক্সেলের সিগনেচারটা রিসাইজ করতে পারবেন। আর এই বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে আবেদন করার জন্য আপনাকে আবেদন ফি হিসাবে পরিশোধ করতে হবে 48 টাকা মাত্র। এই 48 টাকা আপনাকে একটি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে। অ্যাপ্লিকেশনের পর অনলাইনে প্রিলিমিনারি স্ক্রিনিং হবে, যেখানে আপনার ডকুমেন্টসগুলো যাচাই বাছাই করা হবে। দেন পরবর্তীতে আপনাদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। যদি আপনি শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণে টিকে যান, দেন পরবর্তীতে আপনাদের লিখিত মনস্তাত্ত্বিক ও কম্পিউটার দক্ষতার যে টাইপিং টেস্ট রয়েছে ইত্যাদি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর লিখিত পরীক্ষার মধ্যে থাকবে ইংরেজি, বাংলা, রচনা ও কম্পোজিশন, সাধারণ জ্ঞান ও গণিত, মনস্তাত্ত্বিক। মূলত বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে আবেদনের পর এসব প্রক্রিয়ার মাধ্যমে একজন যোগ্য প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়। আসলে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে সিস্টেমটা অন্য। আমাদের বাংলাদেশের সিস্টেমটা হচ্ছে একজন যোগ্য প্রার্থীকে নিয়োগ না দিয়ে একজন মালদার প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়। তো এই বিষয়ে আমি আর বিস্তারিত বলবো না, আপনারা আপনাদের মতামত আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের এই দুইটা ভিডিও না দেখে থাকেন তাহলে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে এই দুইটা ভিডিও এখনই দেখে নেবেন।